এক ফুলের উপত্যকা। যারা ফুল প্রেমী বা প্রকৃতি প্রেমী, যারা একটু ঘুরতে বেড়াতে ভালোবাসেন, তাদের জন্য এই যে ফুলের সমারোহ দেখতে পাচ্ছেন, যেদিকে দু চোখ যায় শুধুমাত্র যেদিকে দু চোখ যায় শুধু দেখতে পাবেন গাঁদা ফুল, ডালিয়া, কসমস এবং সরিষা ফুল। সব ফুলের উপত্যকা কিন্তু দেখতে পাবেন এবার বসিরহাটের বুকে। এই বসিরহাটের বুকে কিন্তু এই চিত্র ঘুরে আসছে। আমি একটু কথা বলে নেবো দাদা। দাদা, এই যে এত ফুল কি বলবেন? হ্যাঁ দাদা, এটা আমাদের ধরতে হবে না, হ্যাঁ। আমাদের ঘর বাড়িতে দাদা সব ফুল সাজাইছে। হুম। দাদাও খুব ফুল ভালোবাসে, বা যারা ঘুরতে যায় তাদেরও খুব ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। আচ্ছা, আচ্ছা। কিন্তু এই যে আমাদের এত ফুল ফুটিয়ে আছে, কিন্তু সারের ফুল না। তাহলে এইটা আমাদের জল জল মাটির ফুল। মানে মানে কোনো মানে হ্যাঁ, আলাদা সার দেওয়া হয় না না। আলাদা জৈব সার আছে হুম। কিছু, আর আপনার জল, রাসায়নিক সার নেই। রাসায়নিক সার নেই। আচ্ছা, আচ্ছা। আ- মানুষ ঘুরতে আসছে তো? হ্যাঁ হ্যাঁ, প্রচুর পরিমাণে মানুষ ঘুরতে আসছে, হুম। এবং তাদেরও কেউ ভালো লাগছে আমরা ফুল গাছ এত সুন্দর লাগাতে পেরেছি, আমাদেরকেও ভালো লাগছে। হুম। এবং দাদাও খুব ফুল প্রেমিক মানুষ, হুম। বুঝলে, দাদারও খুব ভালো লাগছে। ঠিক। হ্যাঁ, বক্তারা, এই যে ফুল, এই যে ফুলের উপত্যকা, তা কিন্তু একেবারে সম্পূর্ণ একেবারে প্রাকৃতিকভাবে, অর্থাৎ জৈব সার দিয়ে তৈরি করা হয়েছে, এমনটাই জানালেন উদ্যোক্তারা। আর শুধু তাই নয়, এই যে যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য একেবারে আদর্শ জায়গা হতে পারে কিন্তু এই বসিরহাটের ঘোষবাড়ি। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।